খুব অভাব চলছে, আপনি রোজগার করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য, মন দিয়ে শুনুন ভাই। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। দেখুন, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। তো কঠিন পরিশ্রম করে, সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় চেষ্টা করতে হবে, তবেই তো সংসার থেকে অভাব অনটন দূর হবে। নাম্বার 2, আলেয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন। ভাই স্বপ্ন তো অনেক দেখা যায়, শুয়ে শুয়ে স্বপ্ন অনেক দেখা যায় ভাই, কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে না দম থাকা চাই, কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকা চাই। যে মানুষটা সফল হয়েছে, যে মানুষটা আপনার চোখে মনে হচ্ছে খুব ফেমাস, যে মানুষটা আপনার চোখে মনে হচ্ছে কোটিপতি লাখপতি বা খুব আনন্দে আছে, খুব হ্যাপি আছে, বিশাল কিছু অ্যাচিভ করেছে, বন্ধু একটা কথা বলছি শুনুন, সে কিন্তু রাতারাতি কিছু পেয়ে যায়নি, তাকে অনেক মেহনত করতে হয়েছে, অনেক কঠিন পরিশ্রম করে এই জায়গায় আসতে হয়েছে। তো আমরাও যদি চেষ্টা করি আমরাও পারবো। চেষ্টা করুন বন্ধু, অযথা আলেয়ার পেছনে সময় নষ্ট না করে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়িত হবে তখনই যখন আপনার মধ্যে জেদ থাকবে, যখন আপনার মধ্যে উদ্যম থাকবে, যখন আপনার মধ্যে একটা মনোবল থাকবে। পজিটিভ চিন্তা করুন। আজ পর্যন্ত চেষ্টা করেছেন, পারেননি, ব্যর্থ হয়েছেন, ইত্যাদি ইত্যাদি না ভেবে ভাবুন এবার থেকে শুরু করব, এবার থেকে চেষ্টা করব, আমি পারবো, আমি একাই 100। 10 বার বলুন এটা, আমি একাই 100, এই কথাটা। আর ডায়েরিতে টিক দিয়ে রাখুন যে আজ থেকে আপনি একটু নিজেকে পরিবর্তন করবেন, একটু নিজেকে বদলাবেন। নিজের কথা ভাবুন ভাই, কে আপনাকে ঠকিয়েছে, কে আপনাকে কষ্ট দিয়েছে, বন্ধু বান্ধব সবাই ছেড়ে চলে গেছে, সংসারে খুব অভাব অভিযোগ, ভাই নিজের থেকে একটু চেঞ্জ হতে হবে। দুঃখ কষ্ট সব সংসারেই রয়েছে, ওগুলোকে বেশি গুরুত্ব দিলে চলবে না। গুরুত্ব দিন কর্মকে, আপনি কতটা কঠিন পরিশ্রম করতে পারছেন, আপনি কতটা গুরুত্ব দিয়ে কাজ করতে পারছেন, এটাই ভাবুন। তবেই দেখবেন সংসার থেকে অভাব অভিযোগ সব চলে যাবে। তাহলে কি বললাম, কঠিন পরিশ্রম করতে হবে, কর্ম করতে হবে ভাই। আবার অনেকে আমরা ভাবি কি যে আমি এই কাজটা করবো, এখান থেকে লাভ কী পাবো। ভাই ভালোবেসে কাজ করুন। আমরা লাভের আশা যখন প্রথম থেকেই করে ফেলবো না, সেখানেই দেখবেন ব্যর্থতা নেমে আসে, কারণ তাড়াদ্দম করে কাজটা শেষ করে দিয়ে লাভ আমরা প্রত্যাশা করে ফেলি। কাজটা মন দিয়ে করি না, খালি লাভের আশা করি না, কাজটা মন দিয়ে করব, কাজটা ভালোবেসে করব, কাজ করতে হচ্ছে করব তাই নয়। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে অপরের সাথে নিজেদের তুলনা না করে বরং নিজে কতটুকুন কী করতে পারছি এটা নিয়ে ভাবুন। যে মানুষটা সফল হয়েছে তাকে অনুকরণ করার চেষ্টা করুন, তার থেকে কিছু শেখার চেষ্টা করুন। প্রিয় বন্ধু, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু আমি চাই আপনার জীবনে ভালো কিছু ডেভেলপ হোক, আমি চাই আপনি ভালো কিছু অ্যাচিভ করুন, তাই এই কথাগুলো ভালো থাকবেন।